মর্নিং বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে সকাল সকাল একটুখানি চিড়ে ভাজা খেতে ইচ্ছা গেছে। এই চিড়েটা থাকলে কোনো সময় নুন চিনি তারপরে দুধ দিয়ে খাই, আজকে আবার ইচ্ছা গেলে একটু ভাজা খাবো। ওই চিড়েটা ভাজবো, তার সাথে অল্প একটু চানাচুর দিয়ে খেয়ে নেবো, বেশ ভালোই লাগবে। তো এখানে চিড়ে তো ভাজছি, কিন্তু চিড়েটা ভাজতে মোটামুটি অনেকটা টাইম লেগেছে। যতটা দেখতে পাতলা কিন্তু ততটা তাড়াতাড়ি মোটেও ভাজা হয় না। আর যে গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো জিনিসগুলো ছিল সেইগুলো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে, বেশি টাইম নেয়নি। বাবু আন্টু চলে গেছে স্কুলে, বাবুর পাপা চলে গেছে কাজে। আর অনেকক্ষণ ধরে বসে বসে ঘুম থেকে উঠেই তো আর কাজে লেগে পড়ি না, মোবাইলের কিছু কাজ থাকে সেইগুলো করি, তারপরে ঘরটা একটু ঝাড়ু এইসব মেরে তারপরেই আর কি এদিকে নাস্তা খেতে আসি। আর যেহেতু বেলা করে ওঠা, মোটামুটি অনেকটাই টাইম হয়ে যায় নাস্তা খেতে। তো চলুন ওই ধারে সবজি নিয়ে এসেছে, একটু আপনাদের দেখিয়ে নিই, আর এখানে চানাচুর আর চিঁড়েটাও খেয়ে নিই। সবজি চলে এসেছে। তো প্রথমে আমি লঙ্কা থেকে স্টার্ট করব। তো এখানে লঙ্কা নিয়ে এসেছে, এখানে পেঁয়াজ আছে, টমেটো, বেগুন, বিনস, কাঁচা টমেটো আছে, শীতকালীন যেটা সব থেকে ভালো একটা জিনিস। কাঁচা টমেটো আছে, তার সাথে লাউ আছে, আর এদিকে আছে কাঁচকলা, বাঁধাকপি, বাস আর কিছু নেই। আজকের সবজি এইগুলোই। আর এই যে আদা রসুন আছে, আর আলুটা বললাম না, এই যে আলু। তো কাঁচকলাও এনেছে এই ধরে দেখছি। তো মোটামুটি এই সবজিগুলো নিয়ে এসেছে। আর এইগুলো এখন গোছাতে হবে, এখন একটু পড়ে থাক, একটু পরে গোছাবো। সাথে নোটে শাকও এনেছে, আর এই নোটে শাকগুলো এই যে এখন বাছা হচ্ছে, আর এইটা তাপসবাবুই এখন বসে বসে বাছছে। তো কারণ নোটে শাকের পাতাগুলো সেই কেমন সাদা সাদা হয়ে যায়, এই যে এই দেখুন কেমন সাদা সাদা হয়ে যায়, তো সেই জন্য একটু বাছতে হয় নোটে শাক। তো যাই হোক, পালং শাক হলে ভালো হতো। গরমকালে হলে নোটে শাক ঠিক আছে, কিন্তু শীতকালে একটা পালং শাকের প্রতি আলাদাই একটা ইন্টারেস্ট থাকে। তো যাই হোক, এই নোটে শাকটাই রান্নাবান্না করা হবে আর কি। তিমিনে নিয়ে চলে এসেছে তামিল মাছ, যেগুলো আমি বলি, আর এইগুলোর নাম হচ্ছে মাতিমিনে, আর আমি বলি তামিল মাছ। তো এই যে এতগুলো নিয়ে এসেছে, আর অন্য কোনো মাছ নিয়ে আসেনি, এই মাছগুলোই নিয়ে এসেছে। তো এখন আমি মাছ কাটতে বসবো। তো চলুন মাছগুলো কেটে নিই। আর এই মাছগুলো কাটতে না খুব লেট হয়, কারণ একটুতেই খারাপ হয়ে যায়, কিছু কিছু খারাপও থাকে, আর এর পাতলা পাতলা আঁশগুলো অতটা বোঝা যায় না। আর যখন আর কি কাটতে বসি তখন অনেক আঁশ বার হয়। তো চলুন মাছগুলো কেটে নিই। তো মাছ বাছা হয়ে গেল, আর আমি পুরো ভিজে গেছি মাছটাকে আর কি ধুতে গিয়ে কেটে। আর আমি বেশ করে তেল মেখেছি, তেল মেখে আর মাথাটা জাস্ট এইখানটা একটুখানি খালি খোঁপা করে নিয়েছি। তো দেখতে একটু কেমন লাগছে। যাই হোক, আর আমাদের রান্নাবান্নাটা চেপে গেছে, আপনাদের একটুখানি দেখিয়ে নিই। আর আমি মাছ ধুতে গিয়েছিলাম, তাপসবাবু রান্নাবান্না চাপিয়ে দিয়েছে। এখানে করলা ভেজে রেখে দিয়েছে। তো তাপসবাবু এইরকম স্টাইলের করলা ভেজেছে, আমি হলে আরেকটু আর কি ভাজা ভাজা করতাম। আর এখানে পেঁয়াজ কাটছিল অ্যাকচুয়ালি, আমি আপনাদের দেখাবো বলে তাপসবাবু একটু সাইড হয়ে গেল। আর এখানে এই যে টমেটোটা এখনো কাটা হয়নি, টমেটো কাটবে। আর এখানে কষানো হচ্ছে, মশলা দেওয়া হয়ে গেছে। তো ও তুমি এইখানে আছো তো, এই যে মশলা দিয়ে নোটে শাকটা আর কি রান্না বান্না করা হবে। নোটে শাকটা চাপানো হয়েছে, আর এখানে মুসুর ডাল দিয়েছে। এই দেখুন তাপসবাবুর অন্য স্টাইলের রান্না বান্না। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন এই মাছগুলো এইরকমই, এর আগে আমি আপনাদের অনেকবারই বলেছি, মাছ বাছতে গেলেই আর কি কাঁটা বেরিয়ে যায়। আর এটাগুলো খুবই নরম, চিবিয়ে খাওয়া যাবে। তো মোটামুটি এই মাছগুলো বাছতে অনেকক্ষণ টাইম লেগেছে। আর এর সাথে দু একটা অন্য মাছও আছে, এই দেখুন এই একটা, তারপরে ভিতরে ঢুকে গেছে এই যে এই একটা, দু তিন রকমের অন্য রকমের আর কি মাছ আছে। তো যাই হোক, এতগুলো মাছ বাছতে মোটামুটি টাইম লেগে গেল। তো আমি আপনাদের একটা জিনিস দেখাবো, মাছ বাছতে গিয়ে আর কি পেয়েছি। তো চলুন দেখাই। এই দেখুন চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটাকে একটা মাছ খেয়ে নিয়েছিল। তো তারপরে সেই মাছটাকে বাছতে গিয়ে দেখছি এই যে চিংড়ি মাছ। আর এই যে পোকা, এই দেখুন কত বড় একটা পোকা। তাপসবাবু বলছে এটা পোকা নয়, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে পোকা। পোকা তাপসবাবুকে একবার সমুদ্রতে পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সমুদ্রেরই মাছ। আর এখানে সব গোছানো হয়ে গেছে, যে সবজিগুলো নিয়ে এসেছিল সেই সবজিগুলো সব গোছানো হয়ে গেছে। আর তাপসবাবু নোটে শাক বাঁধছিল, এই দেখুন কত নোটে শাক বাদ গেছে। একদিনের আর কি রান্না বান্না হয়ে যাবে এই নোটে শাক দিয়ে। তো যাই হোক, নোংরা যে নষ্ট যেহেতু ফেলে দিতে হবে, সব নষ্ট। তাপসবাবু
ডাঁটাগুলো তো নেওয়া যেত, পাতাগুলো বাদ দিয়ে। যাই হোক, ওর দায়িত্বে দিয়ে দিয়েছিলাম, যেমন ভালো বুঝেছে তেমন করেছে। চলুন এবার আমি ঘরের কাজকর্মগুলো করি। তারপর ওদিকে রান্না বান্নাটা করছে, আমি এবার ঘরটা পরিষ্কার করব, কারণ এখানে সব নোংরা এইসব পড়ে আছে, এগুলো সব পরিষ্কার করব। একবার ঝাড়ু মেরেছি, আবার ঝাড়ু মারবো আর কি। তারপরে রগ মুছামুছি করবো, চান করব, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এখনো কিছু কাজ আছে। তো চলুন এগুলো সব করে নিই। তো বন্ধুরা, আমি এখন মাছ ভাজা নিয়ে বসে পড়েছি। তো মাছ ভাজা নিয়েছি, আর তার সাথে কটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। মাছ ভাজার সাথে কাঁচা পেঁয়াজ খেতে দারুণ লাগে। আর আমার মানটি এখানে সেজেছে, আপনাদের দেখাবো একটু। ওইখানে রান্নাবান্না হচ্ছে, তো প্রেসার কুকারে সিটি পড়ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানেই দেখুন চন্দ্রমুখী কেমন লাগছে বলবেন আমার মানটুকে। সাজিয়েছে তা ও চন্দ্রবতী, আমার বাবু সাজিয়ে দিয়েছে। তো এখন মাছ ভাজাটা খাবো, আর ইনাকে দেবো না। এই দেখুন কি সুন্দর, এই দেখুন এই যাচ্ছে আর আসছে, আর এখানে এই যে এটা ধরেছিলাম। তো যাই হোক, তো চলুন हम लोग अभी माछ भाजा खाएंगे। और ओ चंद्रमती चलो माछ भाजा खाबो। तो चलो चंद्रमती, तो चलুন মাছ ভাজাটা খেয়ে নি। তো তাও সব এখন ডাকছে কেন দেখি, কি হচ্ছে? জল দেবো কি দেবো? ঠিক আছে, আর দিও না, বেশি ফুটাবে না তো, মাছ তো বেশি, মাছের ঝাল করলে বেশি ফুটায় না। তো জলটা ঠিকই আছে। আর এখানে এই যে নোটে শাকটা হয়ে গেছে, আর ওইদিকে মাছের ঝালটা হচ্ছে। আর এখানে আমাদের একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, সেইটা আপনাদের এক্ষুনি দেখাই। বড় ধরনের ক্ষতি বলতে এই দেখুন, তাপসবাবু রান্নাঘরে ছিল, আর মানে বুঝতে পারেনি প্রেসার কুকারের সিটিটা অনেকটা দেরিতে পড়েছে, আর এই যে পুরো একদম নিচে সব সবজি পুড়ে গেছে। এই দেখুন পুরো পুরা গন্ধ বেরোচ্ছে। তো তা থেকেই উপর তুলে নিয়ে এই যে নোটে শাকের এতটা সবজি মানে পুরো পুড়েই যেত। তো তারপরে তাপসবাবু এই যে বুঝে শুনে, গন্ধ বেরোচ্ছিল সিটি পড়তে, এই যে এতটা হয়েছে নোটে শাকের সবজিটা। আর এখানে এই যে মাছের ঝাল হয়েছে। আমি এখানে রগ মুছছিলাম, রগ মুছতে মুছতে তাপসবাবু ডাকলো বলে গেলাম। তো মোটামুটি এতটা রগ মোছা হয়েছে। আর এবার ওই ঘরটা মুছবো, তারপরে এইখানে মুছবো, রান্নাঘর মুছবো। তো চলুন মোছামুছিটা করে নিই। আমার মান্টুর চান হয়ে গেছে, আর এই যে ঠাকুরকে সেবা দিচ্ছে। আর মান্টুর গোঁপটা দেখুন, মান্টু আর মুখটা দেখা, মান্টুর গোঁপ ওঠেনি, কেমন চান করেছে কি জানি। বন্ধুরা, আমাদের রাতের নয় সন্ধ্যাবেলার নাস্তা চলে এসেছে। তো তাপসবাবু কি নিয়ে এসেছে দেখি, অল্প করে নাস্তা হবে। এই রে কি একটা বেরিয়ে গেল, তো দাঁড়ান বার করি ভালো করে। এখানে আছে লুচি, আর তার সাথে ঘুগনি। তা সেই বাঁধাকপি সবজিটা আনলে না, পাওনি? ও, আর তার সাথে কি এনেছে এই যে তাপসবাবু বার করছে, বার করো রে বাবা। ও এই দেখুন, এই এনেছে আর সিঙ্গারা এনেছে। তো আজকে আমাদের এইগুলো নাস্তা, এর ভিতরে পুর দেওয়া আছে। তো চলুন নাস্তাটা করে নিই।